ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের চ্যানেলের আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। তো বিগত বেশ কিছুদিন ধরে তোমাদের ক্লাস আসেনি, আজকে থেকে তোমাদের ক্লাস আবার রেগুলারলি আসতে শুরু করবে। তো আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম সেইখান থেকেই আমরা নতুন করে আবার শুরু করতে চলেছি। যেখানে আমরা ওখানে আপাতত পোস্টপন করেছিলাম ক্লাসটা, সেখান থেকে রিজিউমড হবে। আমরা ছিলাম জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সের একদম শেষ পর্যায়ে, যেখানে কিনা জয়েন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ ছিল। তো আজকে আমাদের যে ক্লাসটি সেটি হবে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস, হাউ টু জয়েন টু সেন্টেন্সেস ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে যে কোনো দুটি বাক্য তোমাকে দেওয়া থাকলে তুমি তাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারবে, তার উপরে আজকের ভিডিওটি। তো চলো দেখা যাক আজকের ভিডিওতে আমাদের যে এক্সারসাইজেস গুলো আছে সেগুলি কি কি। তো প্রথমেই ইনস্ট্রাকশন রয়েছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। যে দুটি বাক্যকে দেওয়া রয়েছে তোমাদের সামনে, সেই দুটি বাক্যকে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সমস্ত রকমের যে ক্লজ যেগুলো আমরা শিখেছি, প্রত্যেকটি মিক্সড আপ ভাবে আমাদেরকে সেক্ষেত্রে করতে হবে। সেখানে নাউন ক্লজ থাকবে, সেখানে থাকবে রিলেটিভ ক্লজ, সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজও থাকবে। তো সমস্তটার মিক্সড আপ হচ্ছে আমাদের এই যে এক্সারসাইজটি সেটি। তো প্রথম বাক্যটি কি আছে দেখো, প্রথম বাক্যটি রয়েছে হি ইজ ডুইং হার্ড ওয়ার্ক, এভরিওয়ান নোজ দ্য ফ্যাক্ট। তো সে প্রচুর পরিশ্রম করছে, প্রত্যেকে সেই বিষয়টি জানে। তো প্রথমেই এখানে দেখছি আমরা একটা ফ্যাক্টের কথা বলছে। তো ফ্যাক্ট যখন আছে আমাদের মাথায় আসবে একটি জয়েনিং ওয়ার্ড আছে দ্যাট, যা দিয়ে যদি আমি জয়েন করি তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়। এবং কোনো ফ্যাক্টকে যদি রিপ্রেজেন্ট করা হয় সেক্ষেত্রে আমি দ্যাট দিয়ে যদি জয়েন করি আমার সেটি নাউন ক্লজে হয়, কোনো প্রবলেম নেই। নাউন ক্লজ is equal to complex sentence. So everyone knows that she is doing hard work. ঠিক আছে, প্রত্যেকে জানে যে সে কঠোর পরিশ্রম করছে। পরবর্তী সেন্টেন্স they were upset, they did not say a word. তারা খুব আপসেট ছিল, খুব ভেঙে পড়েছিল, তাই তারা কোনো কথা বললো না। তো এক্ষেত্রে আমি যেভাবে জয়েন করতে পারি সেটা হচ্ছে ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন কি কি? অ্যাজ, বিকজ, সো। তাহলে কি, যেহেতু তারা আপসেট ছিল, অ্যাজ দে ওয়্যার আপসেট, আমি 1 নম্বর 2 নম্বর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাজ দে ওয়্যার আপসেট, কমা, দে did not say a word. Okay, as they were upset they did not say a word. তো এইটা আমার হয়ে গেল জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সে। পরবর্তী যে বাক্যটি সেটি দেখি। এইখানে একটু ভিজিবিলিটির প্রবলেম হচ্ছে, 1 সেকেন্ড আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো এই লাস্ট যে বাক্যটি আমরা দেখলাম কি হবে, as they were upset they did not say a word. ওকে, 3 নম্বরের বাক্যটি দেখি, হি ইজ সেইং সামথিং, পে অ্যাটেনশন টু ইট। এইখানে দেখো পে অ্যাটেনশন টু, টু কি দিয়ে শেষ হয়েছে? একটি প্রিপোজিশন। তো আমরা জানি নাউন ক্লজ আফটার প্রিপোজিশন হয়। আমরা যে রুল করেছিলাম নাউন ক্লজের, প্রত্যেকে বাকি যে ভিডিওগুলি আছে সেগুলি কিন্তু দেখো, এর আগের যে পূর্ববর্তী ভিডিওগুলি সেগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ওকে, তো এইটা কি আছে? প্রিপোজিশন টুটা। তো এক্ষেত্রে জয়েনিংটা কিভাবে করব? পে অ্যাটেনশন টু ইট দেব না, হোয়াট হি ইজ সেইং। সে যা বলছে তাতে অ্যাটেনশন দাও। সে যেটা বলবার চেষ্টা করছে বা সে যেটা বলছে সেখানে অ্যাটেনশন দাও। এটাই হচ্ছে আমাদের নাউন ক্লজে জয়েনিং হয়ে গেল। আমরা জানি যে নাউন ক্লজে আফটার প্রিপোজিশন একটা রুল আছে। ওকে, তো পরবর্তী বাক্যে কি আছে দেখি, বাক্য দুটিতে দিস ইজ দ্য হাউস মাই ফ্রেন্ড ওয়াজ বর্ন হিয়ার। তো এই হিয়ার যখন তুমি দেখবে তখনই তোমার মাথায় খেলে যাবে যে
এইখানে আমার জয়নিংটা হবে ওয়্যার দিয়ে, যেখানেই হিয়ার থাকবে সেখানেই ওয়্যার, হিয়ার ওয়্যার, হিয়ার ওয়্যার, দেয়ার ওয়্যার। ওকে, এই ছন্দটা মাথায় রাখবে, হিয়ার দেয়ার ওয়্যার। দিস ইজ দ্য হাউস, সেন্টেন্সটা পুরোটাই বসবে, এই কারণে আমি 1 নম্বর দিয়ে দিলাম, ওয়্যার মাই ফ্রেন্ড ওয়াজ বর্ন। এই সেই বাড়ি যেখানে আমার বন্ধু জন্মেছে। তো এটা কিরকম ক্লজে আমি জয়েন করলাম দেখো, এইখানে যে ধরনের ক্লজে আমি জয়েন করলাম দ্যাট ইজ কল্ড রিলেটিভ ক্লজ। কেন রিলেটিভ ক্লজ? কেননা এই যে হাউস, এই হাউসটা কিরকম হাউস না, যেখানে আমার বন্ধু জন্মেছে। তাহলে কিরকম হাউস বা হাউসের সাথে এই যে প্লেস এর রিলেশন তৈরি করছে এই ওয়্যার ওয়ার্ড। ওয়্যার মাই ফ্রেন্ড ওয়াজ বর্ন মানে হাউস মানে যে একটি প্লেস বোঝাচ্ছে, সেইটাই জয়নিং ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে, এবং হাউস ইজ আ নাউন। ওকে, তো আমরা বলেছিলাম যে কোনো পার্টস অফ স্পিচের সাথে জয়নিং ওয়ার্ডের বা বাকি সাবঅর্ডিনেট ক্লজটার রিলেশন তৈরি করে রিলেটিভ ক্লজ। তো এটা রিলেটিভ ক্লজে জয়নিং হলো। পরবর্তী বাক্যে যাব। ওকে, you can do whatever you want, happiness is then. আনন্দ তখন যখন তুমি সব যা ইচ্ছে করতে পারো। তো দেন আছে, দেন মানে when দিয়ে জয়েন হবে। তো আমরা জানি এইখানে ইজ কি রয়েছে, দেখো ইজ এক বি ভার্ব। তো আফটার বি ভার্ব কোন ক্লজ হয়? আফটার বি ভার্ব কোন ক্লজ হয়? নাউন ক্লজ। তো হ্যাপিনেস ইজ, হ্যাপিনেস ইজ when you can do whatever you want. ঠিক আছে, আমি একেবারে এই লাইনটা পুরো বসাবো বলে ওপরে 2 নাম্বার দিয়ে দিলাম। 2 নাম্বারটা মোস্ট প্রবাবলি স্ক্রিনে ভিজিবল নয়, তো আমি এই নিচে 2 নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার। হ্যাপিনেস ইজ when you can do whatever you want. This is the bag my best friend gifted me this. This মানে কি একটা বস্তু, বস্তু ক্ষেত্রে কি দিয়ে জয়েন করবো? which. This is the bag পুরো সেন্টেন্সটাই বসবে, ওই কারণে আমি 1 দিয়ে দিচ্ছি, which my best friend gifted me। এই দিসটা কিন্তু আর জয়েন করবার পরে বসাবো না, ঠিক আছে? which my best friend gifted me. He fought with me for some unknown reason, I do not know that. সে আমার সাথে অজ্ঞাত কোনো কারণে লড়াই করলো, আমি সেটা জানি না। তাহলে আমি জানি না কেন সে আমার সাথে লড়াই করলো, I do not know why he fought with me. আমি জানি না যে কেন সে আমার সাথে ঝগড়া করলো। তো এই ভাইটা কি বোঝাচ্ছে? ভাই বোঝাচ্ছে রিজনকে। তো দেয়ারফর নো এর পাশে বসছে ভাই, ভার্বের পাশে বসে পড়ছে ভাই। তো এটা কিরকম ক্লজ হলো? নাউন। ওকে, পরবর্তী বাক্য, রাধা ইজ আ গার্ল, শি লাইকস টু ওয়াচ মুভিজ। ভেরি ইজি, রাধা ইজ আ গার্ল, গার্লটা কি? নাউন, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। রাধা ইজ আ গার্ল who likes to watch movies. ওকে, শিটা আর বসাবো না, কারণ গার্ল এর পাশে হু বসাচ্ছি মানে রাধাকে রেফার করছে। তো রাধা ইজ আ গার্ল হু লাইকস টু ওয়াচ মুভিজ। হি সলভড দ্য প্রবলেম ইন আ মেথড, আই নো ইট। মেথড, মেথড মানেই কি দিয়ে জয়েন হয়? হাউ দিয়ে। আই নো হাউ হি সলভড দ্য প্রবলেম, আই নো হাউ হি solved the problem. যখনই দেখলাম মেথড বসছে, সেই মুহূর্তে আমার মাথায় খেলে যাবে বাই ডিফল্ট যে এই যে শব্দটি মেথড, এই মেথড যেই মুহূর্তে দেখবো সেই মুহূর্তে আমার মাথায় খেলে যাবে যে এখানে কিন্তু হাউ বসবে, তবেই আমি জয়নিং এ ফ্লুয়েন্ট হব, আদারওয়াইজ কিন্তু হব না। ঠিক আছে, হি মে বি কিউরিয়াস, হি ইজ নট ডিলিজেন্ট এনাফ। উৎসাহ অনেক, প্রচেষ্টা নেই। ডিলিজেন্ট মানে পরিশ্রমী, সে ভীষণ মানে উৎসুক কোনো কিছুতে, কিন্তু সে পরিশ্রমী নয়। তাহলে দুটো অপোজিট ফ্যাক্ট, তো অপোজিট ফ্যাক্টকে যখন কমপ্লেক্সে নেব তখন দো অথবা অলদো দিয়ে জয়েন করব। দো
আর যখন কন্ডিশনাল ক্লজ অথবা এই ধরনের অ্যাডভার্সেটিভ কনজাংশন আমি ইউজ করব, তখন এই যে এখানে যে মডেল অক্সিলিয়ারি গুলো আছে যখন জয়েন করব, সেই বাক্যে মডেল অক্সিলিয়ারি সাব ক্লজের সাথে থাকবে না, ঠিক আছে? যখন আমি কোনো অ্যাডভার্সেটিভ কনজাংশন অথবা কন্ডিশনাল ক্লজ ইফ আনলেস দিয়ে জয়েন করব দুটি বাক্যকে, তখন যে পোর্শনে ইফ থাকছে বা যে পোর্শনে দো থাকছে সেই পোর্শনটি হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। সেই জায়গায় সবসময় যে কোনো মডাল অক্সিলারির পরিবর্তে ডাইরেক্ট বি ভার্ব চলে আসবে। এখানে ইজ রয়েছে আর হি এর পাশে ইজই বসে, তো দো হি ইজ কিউরিয়াস, যদিও সে কিউরিয়াস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কেউ বলো যে দো হি মে বি কিউরিয়াস, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? দো হি ইজ কিউরিয়াস, যখন দুটোকে আলাদা আলাদা বলছি হতে পারে সে কিউরিয়াস, হতে পারে, তবে সে পরিশ্রমী নয়। যখন জয়েন করছি বলছি যদিও সে কিউরিয়াস, সে পরিশ্রমী নয়। ওকে, দো হি ইজ কিউরিয়াস, হি ইজ নট diligent enough. Okay, he is not diligent enough. Enough টা ঢেকে গেছে, স্লাইড আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, হি ইজ নট ডিলিজেন্ট এনাফ। তোমরা প্রত্যেকটা লিখে নেবে, আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নেই। পুরো ক্লাসটা দেখবে এবং টোটাল যে নোটটা তোমরা কিন্তু লিখে নেবে, ভিডিও পজ করতে করতে হোক বা স্ক্রিনশট তুলে নিয়ে হোক। আই এম ট্রাইং মাই বেস্ট, আই এম এক্সপেক্টিং সাকসেস। যেহেতু আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি, যেহেতু আমি সাকসেস এক্সপেক্ট করছি, তো অ্যাজ আই এম ট্রাইং মাই বেস্ট, কমা I am expecting success, অথবা I am expecting success because I am trying my best. It may rain today, এখানে একটা I হবে, সরি আইটা বসেইনি, I shall not go out। তাহলে আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে কন্ডিশনাল ক্লজ, যদি বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হতে পারে, আমি তাহলে বেরোবো না। এখানে আইটা মিসিং ছিল, আইটা আমি বসিয়ে দিয়েছি। তো যদি বৃষ্টি হয়, if it rains today, if it rains today, comma, I shall not go out. He does not claim any property, he will not get it. সে কোনো সম্পত্তি চায় না, সুতরাং সে সেটা পাবেও না। তাহলে যদি না সে সম্পত্তি চায়, তো আনলেস দিয়ে করতে পারি, বা ইফ হি ডাজ নট, দুটোই ব্যবহার করা যেতে পারে। ইফ হি ডাজ নট claim any property, comma, he will not get it. যদি না সে কোনো সম্পত্তি দাবি করে, তবে সে সেক্ষেত্রে পাবে না। এবার আমার মনে হলো যে ইফ প্লাস নট আমি দেব না, সেই ক্ষেত্রে টোটাল সেন্টেন্সটাকে আনলেস হি ক্লেইমস, unless he claims any property, comma, he will not get it. Okay, unless he claims any property, comma, he will not get it. Okay, আচ্ছা 14-15 এই দুটোই লাস্ট। রাঘব ইজ ডুইং আ গ্রেট জব, এভরিওয়ান ইজ অ্যাপ্রিসিয়েটিং হিম। তো রাঘব ভালো কাজ করছে, তার ফলে প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করছে, তো এখানে ইলেটিভ কনজাংশন বসবে। অ্যাজ রাঘব ইজ ডুইং আ গ্রেট জব, কমা, এভরিওয়ান ইজ অ্যাপ্রিসিয়েটিং হিম। এটাকে আমি যদি বিকজ দিয়ে করতে যাই, অ্যাজ বিকজ দুটোই রিলেটিভ কনজাংশন, সেক্ষেত্রে হবে এভরিওয়ান ইজ অ্যাপ্রিসিয়েটিং রাঘব বিকজ, everyone is appreciating Raghav because, হিম দিয়ে করা যাবে না, কারণ তার আগে রাঘবের কোনো উল্লেখ নেই, সেই কারণে রাঘবই বসাতে হবে। বিকজ এবার তুমি হি দাও, হি ইজ ডুইং আ গ্রেট জব। দ্য ম্যান মে বি রিচ, হি ইজ মিন ফ্রম হার্ট। লোকটি ধনী হতে পারে, কিন্তু সে মনের দিক থেকে খুব নিচু। তো আমি বলেছিলাম কি যে অ্যাডভার্সেটিভ কনজাংশন এবং কন্ডিশনাল ক্লজে যখন তুমি সাবঅর্ডিনেট ক্লজ লাগাবে, তখন কোনো মডাল অক্সিলারি বসবে না। তো এই ইফটা কিন্তু, সরি, এই মেটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে?
though the man is rich, comma, he is mean from heart. Though the man may be rich বলবো না, though the man is rich, comma, he is mean from heart. এই হচ্ছে আমাদের জয়নিং এর যে টোটাল প্যাকড আপ যে একটা মিসলেনিয়াস এক্সারসাইজ সেটা ছিল। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে জয়নিং মিসলেনিয়াস কিভাবে করতে হবে সেটা বুঝতে পারবে। আর যারা পার্ট বাই পার্ট এখনো বোঝোনি যে কিভাবে জয়নিং করতে হচ্ছে, কি কোনটাকে আমি নাউন ক্লজ বলছি কেন বলছি, কোনটাকে তোমার ক্লজ বলছি কেন বলছি, তাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে প্রতিটার আলাদা আলাদা যে ভিডিওগুলো তার লিংক দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওগুলি পুরোটা দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। সকলে ভালো থেকো, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।